সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আমার শ্বশুর মুস্কানের সাথে দুষ্টুমি করছে। আমার শ্বশুর মূলত মুস্কানকে অনেক ভালোবাসে। তারপরে দুপুরবেলা আমার ননদের জামাই সে এই খাবারগুলো নিয়ে এসেছিল। এখানে ছিল একদম মুচমুচে পেঁয়াজু, ছিল হচ্ছে নিমকি, আর আমার জন্য কদবেল আমি মূলত আনতে বলেছিলাম, আমার খেতে মন চেয়েছিল এই জন্য। তারপরে নিয়ে এসেছিল টেস্টি ট্রিট থেকে বার্গার। এই বার্গার আমার এবং আমার ননদের অনেক পছন্দের, এই জন্য এই বার্গারটা নিয়ে আসা হয়েছে। এটা খেয়ে দুপুরের খাবার খাওয়া একেবারেই বন্ধ হয়ে গেল আমাদের, কারণ পেট ভরে গিয়েছিল। তাহলে নাস্তায় ছিল হচ্ছে কাস্টার্ড আর নুডলসটা আমার ননদই তৈরি করেছিল। এদিকে দেলোয়ার আমাদের জন্য গ্রাম থেকে নিয়ে এসেছে হচ্ছে এখানে তিলের খাজা আর হচ্ছে জাম্বুরা। তো এই তিলের খাজাটা আসলে অনেক বিখ্যাত কুষ্টিয়ার, ওর বাসা যেহেতু কুষ্টিয়ায় ও নিয়ে আসে এটা। এদিকে আমার ননদ বার্গার খেয়ে বলছে এটা আগের মতো আর মজা নেই। আর সোয়াদ বাবা তো একেবারে মেখে শেষ করে ফেলেছে সব কিছু। আব্বু খাচ্ছে আর আমার হাজব্যান্ড, বর্ণালীর হাজব্যান্ডও খাচ্ছে। তো এইগুলো খাওয়ার পরে আসলে আমাদের আর খাওয়ার কোনো রুচি নেই, সব কিছু খেয়ে একদম পেট ভরে গিয়েছে। আর আমার হাজব্যান্ডের খাওয়া দেখে তো আমি হাসতে হাসতে শেষ। তারপরে হচ্ছে সবাই মিলে একটু গল্প করছি, তারপরে রেস্ট করা হলো। এদিকে আমার ননদ দুপুরের খাবার বিকালে খাচ্ছে। তো এখানে সব খাবার নিয়ে এসেছে, ও একটা ভিডিও বানালো আর আমাকে বলল যে ভাবি এভাবে একটা ভিডিও নেন। তারপরে এভাবে ভিডিও বানানোর পরে দেখি তার ভাইকে আবার সে খাইয়ে দিচ্ছে। ভাই বোনের এই সম্পর্কগুলো দেখলে অনেক ভালো লাগে, তাই না? কিন্তু কিছু কিছু ভাবি আছে ভাই বোনের এইগুলো সহ্যই করতে পারে না। জানি না কোন মেন্টালিটির মানুষ বা কোন পরিবার থেকে আসলে মানুষের মন মানসিকতা এতটা নোংরা হয়। তো যাই হোক, বর্ণালীর চিংড়ি মাছ অনেক পছন্দ, তাই ও মজা করে খাচ্ছিল। আর তো আমার ননদেরও কিন্তু একটা ব্লগ পেজ আছে, ও আমার মতো ভিডিও বানায়। তো ওর পেজের নাম হচ্ছে বর্ণালী ফ্রম সোয়াদস মম। আপনারা সবাই তাকে ফলো দিয়ে আসবেন আর ওর ভিডিও দেখবেন, ওর ভিডিওগুলো অনেক সুন্দর হয়। আর দুপুরের রান্না আমি করেছিলাম সকাল 8টার আগেই, সেটাই বারবার গরম করছি। এখানে হচ্ছে আব্বুর জন্য মাংস তুলে নিয়েছি, আব্বু একদমই মাংস খায় না, এই জন্য অল্প নিয়েছি। আর করেছিলাম হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, বর্ণালী করেছিল এই ডাল ভর্তাটা, ওদের এলাকায় এভাবে ভর্তা করে। আর রান্না করেছিলাম চিংড়ি মাছ। আর প্রচণ্ড গরমে আসলে আমরা সবাই অস্থির হয়ে গিয়েছি, খাবার দাবার খেতেও মন চায় না। গরম পড়লে আসলে এরকমই লাগে, কিছুই খেতে ভালো লাগে না। তারপরে আমার শ্বশুর এখানে খাবার খেয়ে নিল। আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।